ল্যাব 4 ডকটা আছে। ওকে, ল্যাব 4 টা আমরা যখন দেখি, আজকে হচ্ছে আমরা রিগ্রেশন মডেলিং ইউজিং আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা দেখব। আপনারা যে মেশিন লার্নিং কোর্সটা করেছেন না, আপনারা কি মেশিন লার্নিং জি ম্যাম, আচ্ছা করেছি। করেছেন, তাহলে আপনারা লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন এগুলা সম্পর্কে জানেন, তাই না? এগুলো পড়া হয়েছে। এখন এগুলো আমরা কিভাবে ইতে কোড দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব সেটাই আজকে আমরা দেখে রাখবো। ওকে, আচ্ছা। তো সবাই আমরা একটা করি, এরকম কোলাব ফাইল নেই। কোলাব ফাইলে আর মেক শিওর দ্যাট আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেন আর থাকে। সো রান টাইমে গিয়ে আপনারা করবেন, চেঞ্জ রান টাইম টাইপে দেখবেন যে যেন আর থাকে, হ্যাঁ, পাইথন না। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে চল আমরা শুরু করি, স্টার্ট করি। আমাদের হচ্ছে কয়টা ডাটা ভেক্টরস আছে? আওয়ার্স, স্কোর, স্লিপ এন্ড পাস, এগুলো হচ্ছে ভেক্টরস, রাইট? এই ভেক্টরসটা আমরা রান দিয়ে দেখবো কি আছে। তারপর হচ্ছে আমরা করে দেখি। আচ্ছা, হ্যাঁ, আমি আসলে নতুন করে কলাপটা করি। ম্যাম আজকে কি ইভালুয়েশন নেবেন? না না, আজকে ইভ্যালুয়েশন নিব না কোনো আমি। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টরস, তাই না? এই ভেক্টরস গুলো আমরা চলেন রান দিয়ে দেখি। হ্যাঁ, আচ্ছা। তো ভেক্টরস গুলো ঠিক আগের ক্লাসের মতো আমরা করব, এরকম ভেক্টরস বানাবো। এখন এই ভেক্টরস এর উপরে আমরা তিনটা জিনিস দেখবো, লিনিয়ার রিগ্রেশন, দুটো জিনিস, লিনিয়ার রিগ্রেশন আর লজিস্টিক রিগ্রেশন। আর লিনিয়ার রিগ্রেশনের মধ্যে সিম্পল আর মাল্টিনোমিয়াল গুলো দেখবো। ওকে, এখন হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা আমরা চলেন দেখি। একটা হচ্ছে ট্রেনিং এ সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। চলেন ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে মডেল 1 নাম দিই এটাকে। আমরা যেটা করব, লিনিয়ার রিগ্রেশন কি এটা কি কারো মনে আছে? আমরা কি করি লিনিয়ার রিগ্রেশন দিয়ে? আর কি মনে আছে? আচ্ছা, আমি একটু মনে করাই দিই। আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন দিয়ে একটা ফিচার আর একটা আউটপুটের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করি। ফর এক্সাম্পল দেখেন, এখানে হচ্ছে স্কোরস, বুঝতে পারেন? স্কোরস আর আওয়ার্স, স্কোরস আর আওয়ার্স এর মধ্যে একটা সম্পর্ক এস্টাবলিশ করব। একটা মডেল ট্রেন করে আমরা দেখবো যে এই স্কোর, একটা এই স্কোরের কারণে এরকম আমাদের পায়, এই যে এই ঘন্টা, এই আওয়ার্স এর কারণে আমাদের এরকম স্কোর পায়। এটা আমরা ট্রেনিং করার পরে আমরা প্রেডিক্ট করব যে আমার মনে এখন যে এখানে দেখেন এখানে কয়টা আওয়ার্স আছে, এখানে আমরা তারপর আমরা প্রেডিক্ট করবো যে আচ্ছা ফাইন, এগুলো তো আপনি জানেন 12 ঘন্টা পড়লে একটা মানুষের স্কোর কেমন হয়, এরকম যেন আমরা একটা প্রেডিকশন করতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেসিকলি একটা লিনিয়ার রিগ্রেশন মডেল। চল দেখি আমরা মডেলটা চালাই দেখি। তো এইগুলো হচ্ছে এত খুবই অপটিমাইজ, বুঝতে পেরেছেন? এই জন্য এগুলোতে টাইমটা, কোনো টাইম লাগে না এসব মডেল গুলো ট্রেন করতে। আমরা যে নিউরাল নেটওয়ার্ক করতাম ওগুলোতে টাইম লাগে ট্রেন করতে, বাট এগুলো খুব তাড়াতাড়ি কাজ করে। আচ্ছা, ওকে। সো এখানে হচ্ছে একটা সামারি আছে, বুঝতে পারি? সামারিটা হচ্ছে মডেলের সামারি নিয়ে কিছু একটা বলবে। ওকে, এখানে জাস্ট আপনাদের এত ইনফরমেশন জানা লাগবে না, আপনার জাস্ট কয়টা জিনিস জানা লাগবে এখানে। এখানে হচ্ছে যে ইন্টারসেপ্ট এন্ড আওয়ার্স। আপনাদের এই জিনিসটা একটু দেখে মনে আসে কিনা। দেখেন, আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশনে যখন একটা ফিচার থাকে, সিম্পল লিনিয়ার রিগ্রেশন মানেই হচ্ছে একটা ফিচার, সিম্পল লিনিয়ার রিগ্রেশন। হ্যাঁ, এটা মানে হচ্ছে ওয়ান ফিচার। এখানে আমাদের ফিচার হচ্ছে আমাদের আওয়ার্স, এখানে ফিচার্স হচ্ছে আওয়ার্স আর আউটপুট হচ্ছে আমার স্কোর। তো ফিচার, আওয়ার্স আর আউটপুটটা হচ্ছে আমাদের স্কোর। আচ্ছা, ওকে। এখন দেখেন, আমাদের একটা ফর্মুলা আছে সিম্পল লিনিয়ার রিগ্রেশনে। যখন একটা ফিচার থাকে তখন একটা ফর্মুলা থাকে। সেই ফর্মুলা হচ্ছে y ইকুয়ালস টু বি নট প্লাস বি ওয়ান ইন্টু এক্স ওয়ান। এটা হচ্ছে আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ফর্মুলা।
এখানে y হচ্ছে আমাদের আউটপুট, আর x1 হচ্ছে আমাদের ফিচার। আচ্ছা, বি নটটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইন্টারসেপ্ট, আর বি ওয়ানটা হচ্ছে আমাদের স্লোপ। এটা আরেকটা নাম আছে, ইন্টারসেপ্টের নাম একটা থেকে বায়াসও বলে থাকি আর মেশিন লার্নিং এ, আর স্লোপটা থেকে আমরা ওয়েটসও বলে থাকি। তো এই ফর্মুলাটা একটু এরকম দেখতে না, y ইকুয়ালস টু mx প্লাস c, ঠিক এরকম, তাই না? আচ্ছা, দেখেন আমাদের এখানে সামারিতে কি বলেছে, সামারিতে বলেছে যে ইন্টারসেপ্ট হচ্ছে 41.733, তার মানে হচ্ছে y equals to 41.733 প্লাস আওয়ার্স হচ্ছে 4.733। এটা হচ্ছে এখানে x1 ফিচারটাই আমার যেটা একটাই ফিচার, সেই একটাই ফিচার হচ্ছে আওয়ার্স। এই আওয়ার্স এর সাথে যে ওয়েটটা থাকে, এই বেসিক্যালি এখানে স্লোপ, সেটার ভ্যালু। সো 4.733 ইনটু x। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা ইকুয়েশন। এই ইকুয়েশনে কি জানেন কি করা যায়? তো দেখেন এখানে আমাদের তো অনেকগুলা ভ্যালু দেওয়া আছে, যে 2, 3, 11। আর আমি যদি জানতে চাই, আচ্ছা এখানে তো দেওয়া আছে 12 ঘন্টা পড়লে, আমার যদি একটা স্টুডেন্ট 12 ঘন্টা পড়ে, 12 ঘন্টা পড়লে তার স্কোর কেমন হবে, এটা আমি বেসিক্যালি এই ইকুয়েশনটা দিয়ে আমি জানতে পারবো। তখন এটা হবে যে y ইকুয়ালস টু 41.733 প্লাস 4.733 ইন্টু 12 দিয়ে দিব। এটা যদি আমরা একটু ক্যালকুলেট করে দেখি, তাহলে আমরা দেখবো যে 47 প্লাস 4.733 ইন্টু 12, এটা বেসিক্যালি আমাদের আসবে বেসিক্যালি 104.529 আসে। বেসিক্যালি মানে হচ্ছে আমার এই 104 তো বলে না, বেসিক্যালি সে 100 পাবে এক্সামে, সো ফুল মার্কস পাবে। তো এইভাবে আমরা করতে পারি, আউটপুট জানতে পারি। আমাদের যদি কোনো ডাটা না থাকে, সেই ডাটার আউটপুটটা আমরা প্রিডিক্ট করতে পারি। ওকে, আচ্ছা এটাই হচ্ছে বেসিক্যালি এখানে ভ্যালু মানে। আরেকটা হচ্ছে মাল্টিপল আর স্কোয়ার। আপনাদের মেশিন লার্নিং কোর্সে আপনাদেরকে পড়ানো হয়েছিল যে আর স্কোয়ার ভ্যালুটা, মডেলে আর স্কোয়ার যে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, এইটা পড়া হয়েছিল। এটা যদি নাও মনে থাকে, একটা জিনিস মনে রাখবেন যে আর স্কোয়ার বেশি হলে মডেলটা ভালো, আর আর স্কোয়ারটা কম হলে মডেলটা নট দ্যাট গুড, মডেল নট দ্যাট গুড। লেটস গো। আচ্ছা, তো এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে আর স্কোয়ার ভ্যালুটা। আর 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 স্কোয়ার ভ্যালুটা একটা আছে যে 0 থেকে না -1 থেকে, সরি -1 থেকে 1 এর মধ্যে থাকে। এটা একটু আচ্ছা না মেবি 0, আমি নট শিওর, বাট বেসিক্যালি 1 এর বেশি কখনো হতে পারে না। আচ্ছা ওকে, হ্যাঁ এটা এই জন্য 0 থেকে 1ই হবে। হ্যাঁ 0 থেকে 1ই হবে, এটাই 0 থেকে 1ই হবে। সো আমার আর স্কোয়ার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হবে। আচ্ছা চল দেখি, 0 এখানে আর স্কোয়ার ভ্যালু যে মাল্টিপল আর স্কোয়ার, এটা আসছে 0.9943। তার মানে কি আমার মডেলটা কি ভালো নাকি খারাপ? ভালো। ভালো। ওকে, তো আমার মডেলটা ভালো। ওকে, ভালো হয়েছে। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমরা লিনিয়ার রিগ্রেশনের একটা মডেল দাঁড়া করেছি। তারপর হচ্ছে আমাদের একটা ভ্যালু যদি হয়, এটা যে মডেল হবে সামারি মডেল 1। ওকে, তারপর হচ্ছে ভিজুয়ালাইজিং টা। হ্যাঁ চলেন আমরা এখন যে করি। তো দেখেন আমাদের বেসিকলি মডেল যদি ভালো হয়, যদি মডেলটা ভালো হয় তখন মডেলের গ্রাফটা দেখতে কেমন হবে। দেখেন এখানে হচ্ছে আমাদের ফিচার্স এর ভ্যালু, আর এটা হচ্ছে আউটপুটের ভ্যালু। হ্যাঁ, ধরেন ফিচার্স এর ভ্যালু এটা হচ্ছে আওয়ার্স, আর এটা হচ্ছে স্কোর। আচ্ছা, আমি যে একটু উপরে যাই, উপরে গিয়ে দেখি এই যে এই দুইটার জন্য এইগুলো আমি যদি প্লট করি গ্রাফে,
একটু এরকম কিছু একটা হতে পারে, এখানে একটা ভ্যালু আসবে, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এরকম 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 কিছু একটা আসবে, হ্যাঁ অনেকগুলা ভ্যালুজ আসবে, বুঝতে পেরেছেন? তো আমার যদি মডেলটা ভালো হয়, আমার লিনিয়ার রিগ্রেশন একটা লাইন আসবে, বুঝতে পেরেছে? আর লাইনটা আমার আউটপুটের অনেক কাছাকাছি যাবে, মানে এটা একটু খারাপ হচ্ছে, আর আরো বেটার হবে, দেখ একদম যতটা সম্ভব কাছাকাছি থাকবে আমার ভ্যালু গুলোর কাছে, আউটপুটের খুবই কাছাকাছি থাকবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ভালো, লাইক একটা ভালো লিনিয়ার রিগ্রেশন মডেল। এটা হচ্ছে ভালো লিনিয়ার রিগ্রেশন মডেল। আর যদি আমার এরকম একটা লাইন দেখেন গ্রাফে, যে খুবই এরকম একটা লাইন দেখেন, দেখেন আউটপুট হচ্ছে এইগুলা, তাই না? আর আমার লাইন অনেক দূরে না, এখানে লাইনটা অনেক ফার ওয়ে না? তো এটা হচ্ছে বেসিক্যালি লেস গুড। আমি কি বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এখন বলেন, যেহেতু আমার আর স্কোয়ার 0.9936 আসছে, আমার কিরকম দেখতে হবে? আমার কি আহ যে এই লাইন লাইন এ এর মতো দেখতে হবে, নাকি লাইন বি এর মতো দেখতে হবে? লাইন এ। লাইন এ। আচ্ছা চলো দেখি আমাদেরকে আসলে এরকম হয় কিনা। আমি এখন যদি এটা প্লট করে দেখি, এই যে দেখ, এইটা হচ্ছে স্টাডি আওয়ার্স, এক্সাম স্কোরস, আর এইটা হচ্ছে আমার এগুলো আউটপুট। এখন দেখেন লাইনটা অনেক কাছাকাছি না একদম, তাই না? দিস ইজ আ ভেরি গুড লিনিয়ার রিগ্রেশন মডেল, রাইট? বলেন কি ভালো নাকি খারাপ? ভালো তো ম্যাম। আমরা দেখছেন আমাদের এর সাথে নিউসেন একটু কাছাকাছি, খুবই কাছাকাছি গিয়েছে আউটপুটের সাথে। ওকে, ফাইন, এটা হচ্ছে আমাদের একটা হয়েছে। চলেন তাহলে, আই থিঙ্ক সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা আমাদের শেষ। সিম্পল লিনিয়ার রিগ্রেশনের যত কিছু আছে আমরা একটা করেছি, ট্রেন করেছি, একটা ভ্যালুস জানতে পারছি, আর স্কোয়ার দিয়ে বুঝতে পেরেছি এটা কেমন টাইপের মডেল, আর এটা আমরা প্লট করতে পেরেছি। ওকে, চল এখন হচ্ছে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে যাব। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মানে কি দেখি। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বেসিক্যালি মানে হচ্ছে যখন আমার দুইটা ফিচার, মানে একের থেকে বেশি ফিচার্স থাকবে। মাল্টিপল, মাল্টিপল ফিচার্স। আচ্ছা, আচ্ছা ওকে, আমাদের দেখেন আগে ছিল সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশনের যাতে একটা ফিচার ছিল, আমরা শুধু আওয়ার্স নিয়েছি। এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের জন্য আমরা মাল্টিপল ফিচার্স নিব। এখন আমরা স্লিপ আওয়ার্স নিব টু ফাইন্ড আউট দ্য স্কোর। তো এখন আমাদের ফিচার্স হচ্ছে, ফিচার্স দুইটা, একটা হচ্ছে আমাদের আওয়ার্স, একটা হচ্ছে আমাদের স্লিপ। আউটপুট সবসময় একটাই থাকবে, আউটপুট সবসময় একটাই থাকবে, which is course। এখন আমরা জানতে চাই যে এত ঘন্টা পড়লে আর এত ঘন্টা ঘুমাইলে আমার একটা মানুষের স্কোর কেমন হতে পারে। ফর এক্সাম্পল আমাদের এখানে একটা ডাটা আছে, দেখেন দুই, 2 ঘন্টা পড়েছে আর 6 ঘন্টা ঘুমিয়েছে। যেই স্টুডেন্ট 2 ঘন্টা ঘুমিয়েছে আর 6 ঘন্টা পড়েছে সে স্কোর পেয়েছে 52। তারপরে দেখেন 3 ঘন্টা পড়েছে, 6 ঘন্টা ঘুমিয়েছে, সে পেয়েছে 56। তো এরকম এইসব ডাটার উপর আমি ট্রেন করব। ট্রেন করার পরে আমি তারপর একটা ইকুয়েশন বের করব। সেই ইকুয়েশনটা বের করে আমি প্রেডিক্ট করব যে আমাদের আননোন ডাটার উপর আমি প্রেডিক্ট করব। আচ্ছা চল দেখি। আচ্ছা একটু দাঁড়ান তো, 1 মিনিট।
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আরেকবার দেখা যাচ্ছে সবগুলি। আচ্ছা, ওকে, আমি একটা জিনিস আটকে ভুলে গেছি। আচ্ছা, তো আমরা কি যেন ছিলাম? হ্যাঁ, আমরা যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এখন হচ্ছে আমি বেসিক্যালি আউটপুট। এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমি এত ঘন্টা পড়লে এত ঘন্টা ঘুমাইলে স্কোর কেমন হবে এরকম একটা প্রিডিকশন মডেল আমি বানাবো। আচ্ছা, চলেন তাহলে আমরা দেখি। এটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা। আচ্ছা, এটা হচ্ছে মডেল 2। ওকে, এইটা যদি আমি দেই মডেল 2, দেখেন স্কোরস, আউটপুট, তারপর এখানে আওয়ার্স প্লাস স্পিড দিয়েছি। হ্যাঁ, তারপর হচ্ছে একটা সামারি করেছি। ওকে, এখানেও अगेन ইন্টারসেপ্ট আর ই। আচ্ছা, সো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের আমাদের ইকুয়েশন দেখতে কেমন হবে দেখেন। এটা যেহেতু আমার ফিচার, সো এটাকে আমি x1 ধরি আর এটাকে x2 ধরি। তো আগেরটার মতোই হবে, জাস্ট একটু ডিফারেন্স যেটা হচ্ছে আমাদের b0 প্লাস b1 x1 প্লাস b2 x2। যেহেতু আমার দুইটা ফিচার, তো দুইটা এই যোগ হবে। ওকে, এখন দেখেন এখানে কি বলেছে। এখানে বলেছে আমাদের ইন্টারসেপ্ট হচ্ছে 40.9306। তো এরকম হবে 40.9306 প্লাস, তারপর হচ্ছে বি ওয়ান আমরা এক্স ওয়ান হচ্ছে আওয়ার্স, তো আওয়ার্স দেখেন 4.6806। তো আমরা যেটা করব 4.6806 ইন্টু x1 প্লাস স্লিপেরটা হচ্ছে 0.1528, 0.1528 ইন্টু x2। তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। আমরা আমাদের ইকুয়েশন পেয়ে গেছি। এখন আমরা জাস্ট ইনপুট দিলেই আমরা একটা আউটপুট পাবো। ওকে, আমরা ফার্স্ট অফ অল দেখি এই মডেলটা কেমন দেখতে। আচ্ছা, এটার করি নাই। আচ্ছা, এটা হচ্ছে আগের বারের মতো, জাস্ট করলেই হয়ে যাবে। আচ্ছা, সো বেসিক্যালি চলেন দেখি আমরা প্রেডিক্ট করব। আচ্ছা, তো দেখেন আমাদের হচ্ছে, দেখেন এখানে কি আছে, এখানে কয়টা ভ্যালু আছে। আর আমি একটা জিনিস জানতে চাই। আমি জানতে চাই যে একটা মানুষ যদি 12 ঘন্টা ঘুমায়, আওয়ার্স যদি 12 ঘন্টা ঘুমায়, আর 12 ঘন্টা পরে, আর ঘুমায় যদি কত 5 আওয়ার্স, না 6 আওয়ার্স যদি ঘুমায়, তাহলে আমার স্কোর কত হবে? আচ্ছা, তো আমরা একটা ম্যাথমেটিক্যাল ওয়ে করতে পারি। আমরা আওয়ার্স আর স্লিপ, এই যে এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2, এইটা আমরা এই ইকুয়েশনে বসাই দিলে আমি রেজাল্ট পাবো। বাট এটা আমি এখানে কিভাবে করি, এটা আরেকটা হচ্ছে প্রেডিক্ট একটা আছে। তো আমি বললাম হচ্ছে আমি এটা জানতে চাই, আমি যদি এরকম কোনো কোয়েশ্চেন দিয়ে থাকি যে আপনারা তো একটা মডেল ট্রেন করেছেন, এখন আমাকে এটা অ্যান্সার দেন, তাহলে এটা কি হবে? তখন যেটা করবেন, আপনার প্রথমে আগে একটা বানাবেন, ভেক্টর বানাবেন প্রথমে। সো লেটস সে আমি আনসিন ডেটা, দেখেন আওয়ার্স 12, স্লিপ 6, এরকম কোনো কম্বিনেশন আছে এখানে? 12 ঘন্টা ঘুমাইলে 12 ঘন্টা পড়লে 6 ঘন্টা ঘুমাইলে আমার স্কোর কত হতে পারে? এরকম কোনো ভ্যালু পাবেন এখানে? না ম্যাম। নো। আচ্ছা, এই জন্য আমি এখন প্রেডিক্ট করব। আচ্ছা, আনসিন ডেটা হচ্ছে, দেখি আমার হচ্ছে, আমি যদি করি আওয়ার্স হচ্ছে, আমরা কয়টাই জেনে নিই। একটা হচ্ছে 12। আচ্ছা, একটাই করি। 12-র জন্য হবে এটা, আর একটা হচ্ছে স্লিপ জন্য হচ্ছে, স্লিপ হচ্ছে 6 আওয়ার্স। তো স্লিপের জন্য স্লিপ হচ্ছে সি হচ্ছে 6 আওয়ার্স। এটা হচ্ছে আমাদের আনসিন ডেটা। ওকে, এবার হচ্ছে আমি প্রেডিক্ট করব। তো প্রেডিক্টের জন্য আমরা যেটা ইউজ করব, একটা ভ্যারিয়েবল রাখি প্রেডিকশনস।
প্রেডিকশনস এর জন্য আমি যদি করি, এবার হচ্ছে আমাদের একটা ফাংশন ইউজ করবো প্রেডিক্ট করব, সেটা হচ্ছে আমার মডেল 2 নাম দিয়েছিলাম আমি, মডেল 2। আর এটা হচ্ছে, আর এটা হচ্ছে আমার নিউ ডেটা যদি হবে, আমাদের এই ভ্যারিয়েবল নাম হচ্ছে আনসিন ডেটা, তো আমি আনসিন ডেটাই দিব। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না ওইটা আসলে ম্যাটার করবে না আসলে। আচ্ছা ধরেন 12 13 আর 6 যদি থাকে। হুম, ও আচ্ছা আচ্ছা, আমার ভেক্টর বানিয়েছে দুইটা, একটা ভ্যালু দেওয়ার জন্য দুইটা ভ্যালু দিবেন। আচ্ছা, সো কোয়েশ্চেন আমি যদি আওয়ার্স 12 ঘন্টা আর আওয়ার্স 13 ঘন্টা, 13 ঘন্টা আর 7 ঘন্টা ঘুমাইলে আমার স্কোর কত, আমি এই দুইটার জন্য আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা যদি করতে চাই, এখন দেখি আমরা যদি এবার প্রিন্ট করি এটা প্রেডিকশনস এর জন্য। প্রেডিকশন যদি প্রিন্ট করি, আচ্ছা ওকে, 98 আর 102 আসে, ঠিক আছে স্যার। ওকে, সো বেসিক্যালি আমাদের বলতেছে যে আমার 12 ঘন্টা যদি আমি পড়ি আর 6 ঘন্টা ঘুমাই আমার 98 আসবে, আর 13 ঘন্টা যদি পড়ি আর 7 ঘন্টা যদি ঘুমাই আমার 102 আসবে। আচ্ছা ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা প্রেডিকশন অন আনসিন ডাটা। আচ্ছা, আর যেটা, আর আমি যদি এমনি আমার এগুলার উপর যদি করতে চাই, তাহলে আমি কি করব, যেই ডাটা দিয়ে আমরা ইউজ করেছি সেগুলোর প্রেডিকশন দেখাবে। আচ্ছা, তো দেখেন আমাদের এই যে, তো স্কোরস, প্রথমটা হওয়ার কথা ছিল 52, সে দিছে 51। প্রথমটা হওয়ার কথা ছিল, তারপর সেকেন্ডটা হওয়ার কথা 56, সে দিছে 55.888। থার্ডটা হচ্ছে 60.722। খুবই ক্লোজ ভ্যালু দিচ্ছে না অনেক? তো এটা মানে এটা ইটস আ গুড মডেল, রাইট? আর এটা আমরা আর স্কোয়ার থেকেও বুঝতে পারছি, দেখেন এখানে দেখেন 0.927 আসছে আর স্কোয়ার। তো এটা আমাদের মডেলটা খুব ভালো, খুব কাছাকাছি ভ্যালু দিতে পারবে, আমাদের প্রেডিকশন গুলো রিলায়েবল আছে। ওকে, এটা হচ্ছে তাহলে আমাদের ই হয়ে গেছে, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন শেষ মেবি, হ্যাঁ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা শেষ। এখন হচ্ছে আমরা ই করব, লজিস্টিক রিগ্রেশন করব। আচ্ছা, আমরা তো এখানে একটা নাম্বার নিউমেরিক ভ্যালু দিয়ে করেছি, তাই না? লজিস্টিক রিগ্রেশন দিয়ে আমরা বেসিক্যালি ই করি, ক্লাসিফিকেশন প্রবলেমস আমরা সলভ করি। লজিস্টিক রিগ্রেশন দিয়ে আমরা ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করি। তো ক্লাসিফিকেশন প্রবলেমস এ বেসিক্যালি আমাদের ক্যাটাগরি থাকে। এই ল্যাবে আমি ই করব, এই ল্যাবে হচ্ছে আমি আপনাদের বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমস গুলো দেখাবো। তো বাইনারি ক্লাসিফিকেশন মানে হচ্ছে আমাদের অনলি দুইটা ক্যাটাগরি থাকে, দুইটা ক্যাটাগরি। এখন দেখেন আপনাদের যে ডাটাকে দেখেন, এখানে একটা আছে পাস, পাস তো বেসিক্যালি আমার একটা স্টুডেন্ট পাস করেছে কি করে নাই, এরকম একটা ভ্যালু। হ্যাঁ, ভ্যালু একটু ভুল আছে।
জিনিস, আমাদের এখানে একটা থ্রেশহোল্ড বলে একটা জিনিস আছে। থ্রেশহোল্ডটা হচ্ছে আমাদের 0.5। তার মানে হচ্ছে 0.5 এর কম হলে, লেস দেন 0.5 হলে আমরা 0 ধরবো, এন্ড 0.5 থেকে গ্রেটার হলে আমরা সেটাকে 1 ধরবো। যে এখানে যে ভ্যালু দিচ্ছে না 0.29, এটাকে আমরা ডাইরেক্ট 0 ধরবো, দ্যাট উইচ মিনস ফেল। আর যে 0.5, যেমন 0.55, এটাকে আমরা 1 ধরবো, দ্যাট মিনস পাস। আচ্ছা, চলেন আমরা এখন দেখি। আমাদের মডেলের এটাও। এটা এখানে চেঞ্জ করেছিলাম, 0 and 1 হবে। তো ওকে, এখন দেখেন আমাদের এখানে 0.29। এখন প্রথমটার জন্য 0.297, which means 0। প্রথমটাও পাস 0। তারপর 0.5594, এটাও হচ্ছে পাস, এটাও পাস হয়েছে। তারপর হচ্ছে আবার 0.599, বা থার্ডটা হওয়ার কথা, এটা হচ্ছে 1, বা থার্ডটা হওয়ার কথা 0, এটা একটা ভুল হয়েছে, তো এখানে একটা ভুল আছে। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের, বাট বাকিগুলোও কিন্তু সব 1 1 দিচ্ছে, তো এটা কিন্তু ভালোই, আমাদের এই মডেলটাও ভালো, আমাদের খুব কাছাকাছি ভ্যালু দিচ্ছে। তার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে আগে থাকি। আচ্ছা, তো এটাও এই ভালো। এখন হচ্ছে কি করেছিলাম, হ্যাঁ, ওকে, সো দেখেন ভ্যালু 0 থেকে 1 থাকে, হায়ার প্রবাবিলিটি ইন্ডিকেটস আ গ্রেটার চান্স অফ পাসিং। আচ্ছা, যে এরকম 0.29, এটা বুঝতে পেরেছি ফেল, বা এগুলো মানে কি, এগুলো হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটিস দিয়েছে, বুঝতে পেরেছেন? এখানে যে প্রবাবিলিটিস দিয়েছে, দেখেন এটা হচ্ছে 0.29, তার মানে হচ্ছে দ্য স্টুডেন্টের 29% চান্স আছে, অফ পাসিং, অফ পাসিং। এটা কি ভালো? 29% চান্স অফ পাসিং। নো ম্যাম। তো বেসিক এটা হচ্ছে ফেল বুঝাচ্ছে, এই জন্য আমরা এটাকে 0 থেকে, তো বেসিক্যালি 29% চান্স অফ পাসিং মানে হচ্ছে ফেল। আচ্ছা, আর এখানে দেখেন 0.99, which means 99% চান্স অফ পাসিং। ওকে, এটা বোঝায়। আমরা এটা বুঝতে পেরেছি লজিস্টিক রিগ্রেশন। জি ম্যাম। আচ্ছা, ওকে, এখন জাস্ট এইটার আরেকটা হালকা একটা ইয়ে আছে, হচ্ছে মডেলের চেকিং মডেল ফিট, যে মডেল কত ফিট, এটা আগেও করছি, সামারি দেখেছি, বেসিক্যালি যে আর স্কোয়ার ভ্যালুটা বের করবো। হ্যাঁ, বলেছে আর স্কোয়ার বেশি হলে ভালো, কম হলে খারাপ। মডেল 1 এর আছে হচ্ছে 99%। আচ্ছা, মডেল 1 এর 99% আছে, মডেল 2 এরও 99%, আর মডেল 3 টা যদি দেখি, লজিস্টিক রিগ্রেশনে মেবি পাওয়া যায় না। তো বেসিক্যালি হচ্ছে আর স্কোয়ারটা আমরা লিনিয়ার, সিম্পল লিনিয়ার আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, এটা আমরা বের করবো। ওকে, আচ্ছা, এটা হইলো, হুম, ওকে। আচ্ছা, এইগুলো কিন্তু ভালো করে পড়বেন, বুঝতে পেরেছেন? কারণ আপনাদের নেক্সট ল্যাবে আমি এটার পর একটা পারফরমেন্স দিব। আচ্ছা, পরে আসবেন, আপনাদের ঈদের পর যখনই একটা অফলাইন ল্যাব হবে, আমি একটা পারফরমেন্স দিব এগুলোর পরে। আচ্ছা, আর আপনাদের একটা ছোট, আপনাদের আগের উইকের ল্যাব রিপোর্টের জন্য আমি আজকের মধ্যেই একটা গুগল ফর্ম দিব, এটা আপনার কালকে রাত 12টার মধ্যে জমা দিয়ে দিবেন, আমি তখনই বন্ধ করে দিব। তো কালকে রাত 12টার মধ্যে জমা দিবেন, ঠিক আছে? তখন ফর্মটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আর আজকেও একটা ল্যাব রিপোর্ট আছে, এটা হচ্ছে বেসিক্যালি এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এন্ড লজিস্টিক রিগ্রেশন। ম্যাম, যারা ল্যাব মিস দিছে ওই দিন তাদের জন্য কোনো অপরচুনিটি আছে সাবমিট ল্যাব করার? রিপোর্ট সবাই দিতে পারেন, ল্যাব রিপোর্ট সবাই দেন, আমার কোনো সমস্যা নেই। আর দেখি আমি যদি টাইম পাই, আমরা আরেকটা ল্যাব পারফরমেন্স নেওয়ার ট্রাই করবো এক্সট্রা, বুঝতে পেরেছেন? তখন কি করবো, যারা দিতে পারেনি তাদের জন্য। আচ্ছা, ঠিক আর আছে। ল্যাব রিপোর্ট সবাই জমা দিয়েন, ওইটা সমস্যা নাই। ম্যাম আর এইটাই আজকের কি ল্যাব, জমা দিব ল্যাব রিপোর্ট? না না, এইটা না, আগের উইকেটটা জমা দিবেন, আর এটা নেক্সট উইকে জমা দিবেন। ওকে, ওকে ম্যাম।
আচ্ছা, এটা হচ্ছে জাস্ট বেসিকলি দুইটা পার্থক্য এন্ড রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনস এর জন্য কোনটা কোনটা ইউজ করা উচিত। এটা একটা বেশি বড় না, আমি কোনো রচনা চাই না, অল্প অল্প লিখলেই হবে, এক পেজের মধ্যে তিনটা ডিসক্রাইব করে দেন, আমি এটাই চাই, বুঝতে পেরেছেন? ওকে। এন্ড ডু নট ইউজ জিপিটি, আমি এআই চেক দিব। নিজের ভাষায় একটু লিখবেন, বুঝতে হেল্প করে নিতে পারেন বাট একটু নিজের ভাষায় লিখবেন, ওকে? আচ্ছা, এটা কি নেক্সট উইকের জন্য? হ্যাঁ এটা নেক্সট উইকের জন্য। আর আমি আজ আমি লাস্ট উইকের জন্য, সো ল্যাব 3 এর জন্য আমি আজকে গুগল ফর্ম দিব, ওকে? বুঝে গেছে? তাহলে আজকে এতটুকুই, টাইম এই ম্যাম যেহেতু পারফরমেন্স দিচ্ছি না শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমি ম্যাম ও হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আপনারা একটু আইডি রাখেন, নেম এন্ড আইডি, ওকে? ম্যাম চলেন চলেন। ম্যাম 1001 হচ্ছে বাসায় যাচ্ছে, তো বাসায় আছে আর কি, ওর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিল ভালো। আচ্ছা, আপনারা জাস্ট রাখেন, মেসেজে রেখে দেন, আপনার এই মেসেজে সবার আইডি প্লাস নেমটা লিখে যান। ল্যাব রিপোর্টে কি কভার ইউজ করতে হবে? জাস্ট কভার, আপনার জাস্ট নেম এন্ড আইডি থাকলেই হবে, and কত নাম্বার ল্যাব এটা থাকলে হবে, আমি এত কেয়ার করি না। ওকে ম্যাম।